শ্রী যামিনী চন্দ্র রায়, সভাপতি ঋত্বিক পঞ্চগড়। সুধী ভক্ত সজ্জন, আজকের এই যুব সম্মেলনে উপস্থিতি আমার মঞ্চের সভাপতি এবং সামনে উপবিষ্ট পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজ্য পান্ডাধারী সভাপতি ঋত্বিক সহ বিভিন্ন পর্যায়ের পান্ডাধারী কর্মী সহ ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলকে আনন্দিত জয়গুরু। আমি আমার আলোচনার শুরুতেই স্মরণ করব এবং প্রণাম নিবেদন করব আমার জীবনরথের সারথী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে নিবেদন করছি এবং আমার সঙ্গের সাথিয়া শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূত পবিত্র পান্ডাধারী সভাপতি ঋত্বিকদ্বয়ের শ্রীপাদপদ্মে নিবেদন করছি। আজকের এই শুভ মহতি ধর্মসভার যুব সম্মেলনের এটি একটি মহৎ এবং বলবো যে এটি একটি খুবই দৃষ্টি আকর্ষণ। কেন যে আজকে আমাদের সমাজে অনেক রকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে একটি, যদি আমরা মনে করি যে প্রতিটি সৎসঙ্গী যদি আমাদের জীবনে ঠাকুরের আদর্শকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে ঠাকুরের আদর্শ বা ঠাকুরের জীবনী বা ঠাকুরের বিধানে এমন সুশৃঙ্খল কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে রপ্ত করলে তার জীবনে কোনো বিশৃঙ্খলা ঘটে না, সে সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটে না, সে রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা ঘটে না। ঠাকুরের যে বিধান যদম দাদম সস্তয়নী, এই যে পঞ্চনীতি, সেগুলোর মধ্যে দেখেন যে সস্তয়নীর এমন কথা বলেছে যে সবার সেরা মহান ব্রত সস্তয়নীর ব্রত, এটি পালতে পালতে পাবি উন্নয়নের খনি। একটি রাষ্ট্রে যদি প্রত্যেকটি মানুষ, না বলি যদি 50%-এর কম হয়, 20%-ও ধরি, যদি মানুষ একটি যদি সস্তয়নী হয়, সে মানুষের তহবিল এত পরিমাণ বেড়ে যাবে যে আমাদের বর্তমান ব্যাংকগুলো যে ধস নেমে গেছে অর্থনৈতিক, তার থেকে ঠাকুরের যে দেওয়া বিধান সত্যইনি মাত্র আমরা 3টি টাকা মাসে জমা দেই আর বাকি টাকা সঞ্চয় উদ্বৃত্ত রাখা হয়। ঠাকুরের বিধানগুলো এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর এখানে ঠাকুর আমাদের বিশেষ করে যুবক, একটি আমাদের প্রচলিত কথা আছে কি, কাঁথাতে নোয়ালে বাস পাগলে করে ঠাস ঠাস, অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময় আছে যে যদি আমরা এক জীবনে একটি গাছ রোপণ করে সেই গাছের ফল খেতে চাই, তাহলে গাছটি আমাকে নিশ্চয়ই সকালবেলায় রোপণ করতে হবে, না হলে বিকাল হতে হতে ওই গাছের আমি ফল খেতে পারবো না। তাই আমাদের কি করা উচিত, প্রত্যেক মায়েদেরকে বলি, আপনারা তো মা, মায়ের জাত, আর ঠাকুরের এই আদর্শ মাকে সবথেকে বেশি প্রাধান্য দিতেন। এবং আমাদের শিক্ষা মনীষীবিদ নেপোলিয়ন বেনাপোর্ট বলেছে, আমাদেরকে একটি শিক্ষিত মা দাও, আমরা একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে ঠাকুর কিন্তু মা তথা নারীকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন। আপনাদের সন্তানগুলোকে ঠিক ঠিকভাবে ঠাকুরের আদর্শ অনুযায়ী দীক্ষা দেন এবং এদিকে জাগতিক শিক্ষা, এদিকে আধ্যাত্মিক শিক্ষা, দুই শিক্ষায় বড় হোক, তাহলে সেই শিক্ষা কখনো, সেই সন্তান কখনো নষ্ট হবে না। কেন, একটি উদাহরণ দেই আমি, আপনারা অনেকে যারা মাছ মাংস খান তো তারা বুঝতে পারবেন, আমাদের আঞ্চলিক ভাষায় একটি মাছকে বলে সেটাই গচি মাছ, মানে সেই মাছটা বাইন মাছের মতো দেখতে, ও কাদার তলে থাকে কিন্তু ওর গায়ে কোনো কাদা লাগে না। তাহলে যেই মানুষটি সৎসঙ্গের আদর্শ নিষ্ঠাধারী হবে, সে যত চোর বাটপারের কাছে থাকুক, তার গায়ে কোনো চোর বাটপারের লেপন লাগবে না। তাহলে তার ভিতরে অবশ্যই আদর্শটা থাকতে হবে। আদর্শ যদি ঠিক থাকে তাহলে সেই মানুষটি কখনো নষ্ট হবে না। আর এর জন্যই চাই
আমার পরম আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া দীক্ষা। তাই আপনারা বিশেষ করে মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, এবং যারা যুবক ভাইয়েরা আছেন যারা এখনো ঠাকুরের আদর্শ গ্রহণ করেননি, খুব দ্রুত শীঘ্রই ঠাকুরের আদর্শ গ্রহণ করুন। আমাদের জীবনে, আপনাদের জীবনে আমূল পরিবর্তন হবে, সেটি আপনারা নিজেই বুঝতে পারবেন। এমনটি প্রত্যাশা রেখে নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের এই মাঙ্গলিক যজ্ঞ, বিষাদ কর্মযজ্ঞ সুন্দর সফলভাবে সাফল্য লাভ করুক এবং সকলের এই উপস্থিত সার্থক হয়ে উঠুক, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ কামনা পরম দয়ালের আতুর চরণে নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই জবনিকা টানছি। জয় গুরু সকলকে।